অনলি 37,50,000 টাকা করলা ক্রস 2021-এ, তাও আবার ব্রোঞ্জ কালার। আসসালামু আলাইকুম, আমি রিমন খান। আজকে আমি আমার মার্চ মাসে কি কি রেডি আছে, 2026-এর মার্চ মাসে আমার শোরুমে কি কি রেডি আছে এবং প্রাইসটা সম্পর্কে একটা আইডিয়া দিব। তো ফার্স্টেই আমি দেখাই হচ্ছে গিয়ে নন হাইব্রিড একটা হ্যারিয়ার 2020-র মডেল, নন হাইব্রিড, অনলি 47,000 কিলোমিটার রান এই গাড়িটা। এটার প্রাইস পড়বে আপনার 74 লাখ টাকা অনলি, নন হাইব্রিড 2020-র মডেল। এটা কিন্তু জেড লেদার প্যাকেজ, একটুখানি দেখাই এখানে এটার ভিতরটা। লেদার ইন্টেরিয়র, সিট মেমোরি আছে, জেবিএল আছে, প্যানোরামিক মুনরুফ আছে, 360 ডিগ্রি ক্যামেরা আছে, সব কিছু আছে। অনলি বডি কিটটা নাই, বডি কিট বাদে ফুল লোডের একটা ইউনিট জেড লেদার প্যাকেজের 74 লাখ টাকা অনলি। এখানে একটা স্কোয়ার আছে, এটা হাইব্রিড, আপনারা লোগো দেখে বুঝতে পারতেছেন, ব্লু লোগো, দ্যাটস মিন হাইব্রিড। 2020-র মডেল, জিআই প্যাকেজের। এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে আপনার 37 লাখ টাকা অনলি, 37 লাখ টাকা অনলি জিআই প্যাকেজের। এটা কিন্তু আপনার ব্ল্যাকিশ পার্পেল, এটা কিন্তু ব্ল্যাক না, ব্ল্যাকিশ পার্পেল, খুব সুন্দর লাগে এটা। এটা বিশেষ করে দিনের বেলায় অসাধারণ সুন্দর লাগে। দেন এই সাইডে যদি দেখাই, এটা হচ্ছে গিয়ে আপনার 2022 নিউ শেপ নোয়া, এটাও হাইব্রিড একটা ইউনিট। এটা 2022-র, এটা হচ্ছে গিয়ে আপনার টপ ট্রিমটা, এটা এসজেড প্যাকেজ, ভিতরে পুরো ইন্টেরিয়রটা হচ্ছে লেদার ইন্টেরিয়র, টপ ট্রিম। এটা হচ্ছে ব্ল্যাক কালার। এটা আমার পড়বে হচ্ছে গিয়ে 47,50,000, 47,50,000। অ্যান্ড দেন এই সাইডে যদি আসি, এখানে আরেকটা নোয়া আছে। এটা আপনার বেসিক যে প্যাকেজটা, নোয়ার মধ্যে তো অনেকগুলো প্যাকেজ থাকে, এটা হচ্ছে একদম বেসিক প্যাকেজটা, বেসিক প্যাকেজ। আপনার দেখতে পারতেছেন এখানে আপনার ফগ লাইটটা নাই, ফগ লাইট নাই, এখানে আপনার নিকেলের কাজটা নাই, এটা বেসিক প্যাকেজ। এটা পড়বে হচ্ছে গিয়ে আপনার 40 লাখ টাকা অনলি, 2022-র নিউ শেপ বেসিক প্যাকেজটা অনলি 40 লাখ টাকা। হ্যারিয়ার আছে, এটা ওল্ড শেপ, ওল্ড শেপ, সো আপনারা সানরুফটা পেয়ে যাবেন। এর আগে যেটা দেখাইছিলাম ওইটা কিন্তু নিউ শেপ ছিল, নিউ শেপে কিন্তু প্যানোরামিক মুনরুফটা আসে, আর ওল্ড শেপে সানরুফ অ্যান্ড প্যানোরামিক মুনরুফ সহ আসে। এটাই লাস্ট ইয়ার যাদের কাছে স্টকে ছিল 2020-র মডেল, তারা সেল করতে পারতেছে। এটা লাস্ট সানরুফ সহ, এটা লাস্ট একটা ইউনিট, হাইব্রিড, ডেফিনেটলি এখানে হাইব্রিড মার্কিং করা আছে। অ্যান্ড এই গাড়িটা খুবই সুন্দর, এটা বডি কিট করা। অ্যান্ড ফ্রন্টের গ্রিলটা যদি একটু দেখাই, একটু সামনের দিকে নিয়ে আসো, ফ্রন্টের গ্রিলটা সে একটু ডিফারেন্ট, খুব সুন্দর লাগে এই গ্রিলটা। অনেকেরই এটা খুঁজতেছেন, সো এই গ্রিলটা যারা যারা চান তারা নক করতে পারেন। বডি কিট সহ, মডেলিস্টা বডি কিট, টপ ট্রিম। আর এটার সবচেয়ে সুন্দর হচ্ছে এটা ইন্টেরিয়রটা, এটা ইন্টেরিয়রটা একটু দেখাই, ফুল লোডেড, এটা ফুল লোডেড, ব্রাউন ইন্টেরিয়র, খুবই সুন্দর একটা গাড়ি, সানরুফ সহ। এটাতে জেবিএল বডি কিট, তারপরে আপনার পাওয়ার সিট, সিট মেমোরি, সানরুফ, মুনরুফ সব কিছু আছে। এটা আমার পড়বে হচ্ছে গিয়ে আপনার 65 লাখ টাকা অনলি, 65 লাখ টাকা অনলি। দেন এখানে দেখাই একটা 2020 সিলভার কালারের প্রিমিয়াম আছে, কি স্টার্ট। যারা রিলায়েবল একটা গাড়ি খুঁজতেছেন, বাংলাদেশের রিলায়েবল গাড়ির মধ্যে একটা প্রিমিয়াম আপনারা জানেন, কি স্টার্ট, ফেব্রিক্স ইন্টেরিয়র, ইন্টেরিয়রটা পুরোটা ফেব্রিক্স, আর্মরেস্ট আছে। আপনারা এটা দেখতে পারেন, এটা পড়বে 38 লাখ টাকা অনলি, 38 লাখ টাকা অনলি, সিলভার কালার। সেম এরকম আরেকটা ইউনিট আছে আমার ওই সাইডে, আরেকটা ইউনিট আছে সেম, ওইটা আর দেখাবো না, এটা দেখাই শেষ করে দিব। দেন এখানে একটা নোয়া আছে, নোয়া খুবই সুন্দর একটা গাড়ি, হাইব্রিড একটা ইউনিট। ফ্রন্টের গ্রিলের ফুল পোর্শনটা দেখেন, খুব সুন্দর লাগে, এটা পার্ল কালার, 2020-র মডেল। এটা পড়বে হচ্ছে গিয়ে 32,50,000, 32,50,000, ওকে। দেন এখানে একটা বিউটিফুল ইউনিট আছে করলা ক্রসের, ব্ল্যাকিশ পার্পেল। এটাতে মডেলিস্টা বডি কিট আছে, দেখতে পারতেছেন বডি কিটের এখানে নিকেল ক্রোমের কাজ আছে। তারপর এখানে ফগ লাইটের এটাও আপনার নিকেল ক্রোমের কাজ, খুবই সুন্দর। জেড প্যাকেজটা টপ ট্রিম যেটা আর কি, ভিতরে ইন্টেরিয়র হচ্ছে গিয়ে লেদার। এটাতে সব কিছু আছে, জাস্ট হচ্ছে গিয়ে প্যানোরামিক মুনরুফটা নাই, হ্যাঁ, প্যানোরামিক মুনরুফটা নাই। এটাও সুপার একটা প্রাইজে দিব, এটা আমার আস্কিং হচ্ছে গিয়ে 41 লাখ টাকা অনলি, ডেফিনেটলি আসলে আরও কমবে, ওকে। দেন এই সাইডে আমার একটা হচ্ছে হায়াস আছে, হায়াস সুপার জিএল, এটা নিউ শেপটা, হ্যাঁ, এই যে লাইটটা দেখেন, সরি লুকিং গ্লাসটা দেখেন, নিউ শেপ এটা।
নিউ শেপের এটা আছে, এটা হোয়াইট কালার, এটা কিন্তু পার্ল কালার না, এটা হোয়াইট কালার। এটা পড়বে আপনার 43 লাখ টাকা অনলি। সুপার জিএল 43 লাখ টাকা অনলি, 2 ডোর পাওয়ার, এটা কিন্তু 2 ডোর পাওয়ার। ওকে, আর এখানে একটা প্রিমিও আছে, ওই যে ওইটা যেটা বললাম সেম একই রকম প্রিমিও সিলভার কালার, কি স্টার, এটাও কি স্টার। এটাও আপনার 38 লাখ টাকা অনলি। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে একটা করলা ক্রস আছে। এই করলা ক্রসটা আপনার জেড প্যাকেজটা বা জেড লেদার যেটাকে আমরা বলি, টপ ট্রিমটা, এটাতে আপনার অ্যালয় হুইলটা তো আছে বিল্ট ইন, যেটা ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে লেদার ইন্টেরিয়র, ভেরি ফার্নিশ, খুবই সুন্দর। 2021 এর মডেল। এটা পড়বে হচ্ছে গিয়ে আমার 42,50,000 এটা। ওকে, অ্যান্ড এখানে একটা গাড়ি আসছে একটু আগে, ইফতারের পর আসছে, এটা পোর্ট থেকে আসছে, এটা ওয়াশ টাশ হয় নাই। আপনাদের জন্য হচ্ছে শাটার টেনে ভিডিও করা শুরু করলাম। প্রিয়াস 2021 এর একটা প্রিয়াস আসছে। এটা পড়বে হচ্ছে গিয়ে আপনার 33 লাখ টাকা অনলি। হ্যাঁ, 33 লাখ টাকা অনলি, একদম পোর্ট কন্ডিশনে আছে, আপনারা দেখতে পারতেছেন। পুরাটা ময়লা, রিম টিম সব কিছু একদম নাস্তানাবুদ অবস্থা। পোর্ট থেকে মাত্র আসছে, এটা কালকে ওয়াশ টাশ করবো ইনশাল্লাহ। আরেকটা গাড়ি আসতেছে পোর্ট থেকে, ওইটা আসতেছে একটু রাত হয়ে যাবে আর কি। এখন আসি এটার কথায়, এটা হচ্ছে গিয়ে জি প্যাকেজ। করলা ক্রসের মধ্যে 3টা প্যাকেজ হয়, জি প্যাকেজ একদম বেসিকটা, এটা হচ্ছে সেই বেসিক প্যাকেজটা। দেন আসে হচ্ছে গিয়ে এস প্যাকেজ, তারপর হচ্ছে গিয়ে জেড প্যাকেজ। আমরা সচরাচর জেড প্যাকেজটাই বেশি দেখি, কারণ জেড প্যাকেজটা মানে কোয়ালিটি এনশোরটা একটু বেশি করে, একটু প্রিমিয়াম লাগে আর কি। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড আপনার ইঞ্জিন চেসিস কিন্তু একই, ইঞ্জিন এইটারও যা, জেড লেদারও তাই কিন্তু। এখন কথা হচ্ছে কি, এইটা 37,50,000 টাকা, এটা খুবই কম দামে আমি দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এইটার সাথে জেড প্যাকেজের কি কি পার্থক্য আছে, পার্থক্যটা আমি একটু হালকা একটু দেখানোর চেষ্টা করব আমি আপনাদেরকে। সো অ্যাট ফার্স্ট যে ডিফারেন্সটা আমি দেখাবো, জেড প্যাকেজে পিছনের যে বুটটা হয়, ডোরটা যেটা হয়, এটা হয় হচ্ছে গিয়ে অটো বা পাওয়ার ডোর হয়। হ্যাঁ, এখানে একটা বাটন থাকে, ওইটা জাস্ট প্রেস করলে এটা অটোমেটিকলি আপনার লেগে যায় বা আপনার শাটডাউন হয়ে যায়। বাট জি প্যাকেজে এটা হচ্ছে ম্যানুয়াল, আপনার এখানে কোনো বাটন নাই, এটা ম্যানুয়াল। খোলার সময় হাইড্রোলিক প্রেসে খুলে, বাট লাগানোর সময় এটা আপনার টেনে লাগাতে লাগবে। এই গেল হচ্ছে গিয়ে এটার ফার্স্ট ডিফারেন্সটা। দেন হচ্ছে গিয়ে লাইটে, আপনারা যদি খেয়াল করেন লাইটের মধ্যে কিন্তু পার্থক্য আছে। লাইট এটা কিন্তু এলইডি লাইট না, জেড প্যাকেজে যেটা হয় সেটা এলইডি লাইট। ওকে, এটা হচ্ছে গিয়ে আপনার হ্যালোজেন ট্রেডিশনাল লাইট যেটা আর কি। হ্যাঁ, ট্রেডিশনাল, আমি একটু জ্বালায় দেখাই। ট্রেডিশনাল লাইট, এটা কোনো এলইডি লাইট ইউজ করা হয় নাই। অ্যান্ড এইখানে ব্রেক লাইটটা নাই, ব্রেক দিলে যে একটা লাইট জ্বলে সেই লাইটটা নাই। তারপর আসি এখানে এটা কিন্তু আপনার নিকেল না। আপনারা যদি জেড প্যাকেজে দেখেন, এই পোর্শনটা নিকেল থাকে, গ্লেজি হয়, শাইনি হয়, খুব সুন্দর লাগে, বাট এটা একটা ব্ল্যাক। তারপর আসি হচ্ছে গিয়ে অ্যালয়, এটাতে আয়রন অ্যালয় যেটা, আয়রন রিম যেটা, সেটা আসে, অ্যালয় হুইলটা আসে না, অ্যালয় রিম যেটা সেটা আসে না। অন দ্য আদার হ্যান্ড আপনার কিন্তু জেড প্যাকেজে কিন্তু অ্যালয় হুইল আসে। অ্যালয় হুইলটা কিরকম আসে আমি একটু দেখাই। জেড প্যাকেজে কিন্তু এই অ্যালয় হুইলটা আসে, এই যে দেখেন, জেড প্যাকেজে বিল্ট ইন টয়োটা থেকে এই অ্যালয় হুইলটা আসে, বাট জি প্যাকেজে আপনার আয়রনের যে হুইল সেটা আসে, জাস্ট উপরে একটা কাভার থাকে, এটা উপরে একটা কাভার। হ্যাঁ, একটু দেখাই, এটা উপরের একটা কাভার, এটা ভিতরে কিন্তু আপনার আয়রন হুইল। ওকে, এটা টান দিলে এটা খুলে যাবে, গেল এটা। অ্যান্ড ফ্রন্টের লাইটের অনেক পার্থক্য আছে। ফ্রন্টের লাইটটা একটু দেখাই। ফ্রন্টের লাইটটা জেড প্যাকেজটা যেটা আছে সেটাটা আপনারা সবসময় দেখেন, এখানে সিকোয়েন্সিয়াল এলইডি ল্যাম্প থাকে, যেটা আপনার সাইড ইন্ডিকেটর বা হ্যাজার্ড লাইটটা অন করলে সিকোয়েন্সিয়ালি ওইটা রান করতে থাকে। অ্যান্ড যখন আপনি হ্যাজার্ড লাইটটা দিবেন না তখন ডিআরএল এর কাজ করে, অ্যান্ড এখানে একটা ডিআরএল থাকে। বাট জি প্যাকেজে এটা হচ্ছে কি ট্রেডিশনাল লাইট, এটা হচ্ছে কি আপনার প্রজেকশন এলইডি ল্যাম্প দেওয়া হয়েছে। হ্যাঁ, মেইন লাইটটা যেটা মানে আপনার হেডলাইট যেটা, সেটা শুধু প্রজেকশন এলইডি লাইট দেওয়া হয়েছে। বাট এই পোর্শনে যে কয়টা এলইডি লাইট আপনার জেড প্যাকেজে থাকে, জি প্যাকেজে এগুলো থাকে না। ওকে, অ্যান্ড তার সাথে সাথে এখানে আপনার ফগ ল্যাম্পটা নাই,
ফগ ল্যাম্পটা নাই। এই যে এইখানে আমি দেখাই একটু, এখানে কিন্তু ফগ ল্যাম্প আছে। হ্যাঁ, এটা জেড প্যাকেজের, আমরা জেড লেদার বলি আর কি, জেড প্যাকেজের এখানে ফগ ল্যাম্প আছে, বাট এটাতে ফগ ল্যাম্পটা নাই। এই হচ্ছে কি বাহিরের টুকটাক পার্থক্য। হ্যাঁ, আর ভিতরের পার্থক্যটা একটু আমি দেখাই দিব এখন। অন করছো? সো ভিতরে অ্যাট ফার্স্ট যেটা আপনার চোখে লাগবে সেটা হচ্ছে কি সিটগুলো কিন্তু লেদার না। জেড প্যাকেজে সিটগুলো লেদার হয়, আর জি প্যাকেজে এগুলো ফেব্রিক্স হয়। জেড প্যাকেজে যেটা হয় আপনার হাফ লেদার থাকে, আর হাফ যে পোর্শনটা থাকে এটা অয়েল রেসিস্ট্যান্ট একটা ফেব্রিক্স থাকে, যেটা আপনার খুবই উন্নত মানের। সো বসলেও একটা কমফোর্টেবল একটা কমফোর্ট লাগে আর কি, অ্যান্ড প্রিমিয়ামনেসটাও আসে সাথে। বাট জি প্যাকেজে আপনার এখানেও ফেব্রিক্স, সিটটাও ফেব্রিক্স, মানে এগুলো সব ফেব্রিক্স, আপনি মানে প্রিমিয়ামনেসটা একটু কম আসে। বাট স্টিয়ারিংটা কিন্তু ঠিকঠাকই আছে। স্টিয়ারিং ওইটাতে যেরকম জেড প্যাকেজে যেরকম, জি প্যাকেজও এরকম। বাট এখানে একটা বড় একটা জিনিস চেঞ্জ আছে। বড় জিনিসটা চেঞ্জ কি আপনার, এখানে যদি আপনি একটু দেখেন খেয়াল করে, এখানে যে মিটারটা আছে, হ্যাঁ, স্পিডোমিটার, আরপিএম, এগুলো কিন্তু সব ম্যানুয়াল। জেড প্যাকেজে যেটা, এখানে যে ডিজিটাল যে বোর্ডটা থাকে বা মিটার বোর্ড যেটা থাকে, এটা কিন্তু হচ্ছে কি আপনার ডিজিটাল একটা পোর্শন থাকে, অ্যান্ড খুবই লুক্রেটিভ, প্রিমিয়াম লাগে। বাট জি প্যাকেজে এটা হচ্ছে গিয়ে ম্যানুয়াল, এটা ম্যানুয়াল, তারপর ফুয়েল গজ ম্যানুয়াল, তারপর হিটিং টেম্পারেচারটা ম্যানুয়াল। এইখান থেকে ছোটো একটা খালি ডিসপ্লে দিচ্ছে, যেটা হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল কাইন্ড অফ। আপনার প্রিমিয়তে যেমন মাঝখানে ছোট্ট একটা ডিসপ্লে থাকে ডিজিটাল, সেম এরকম করছে। এছাড়া বাদ বাকি সব কিছু ভিতরের মোটামুটি মানে কাছাকাছি সেমই। আর এখানে ডোরের কথা যদি আসি, ডোরের এটা হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাক করা, যেটা জেড প্যাকেজে হচ্ছে গিয়ে এই কালারটা, সিলভার কালারটা করা থাকে। হ্যাঁ, সিলভার কালার করা থাকে। অ্যান্ড এখানে আপনার ভ্যানিটি মিরর আছে, বাট লাইটটা নাই, লাইট নেই, দুইটাতেই নেই, দুইটাতেই লাইটটা আসে নাই বা আসবে না জি প্যাকেজে। এইদিকে যদি তাকান, এইদিকে ইনফোটেনমেন্ট সিস্টেম যেটা আছে ওইটা জেড প্যাকেজে যেটা, জিতেও সেটা, এসেও সেটাই আসে, এখানে কোনো চেঞ্জ নাই। আরেকটা বড় চেঞ্জ, যেটা এই গাড়িগুলো কিন্তু অনেক বড় গাড়ি। হ্যাঁ, এই বড় গাড়িতে আপনার মাস্ট বি পিছনে রেয়ার এসি ভ্যান খুব দরকার। জি প্যাকেজে রেয়ার এসি ভ্যান নাই, এস প্যাকেজে আবার থাকে। এস প্যাকেজে এখানে রেয়ার এসি ভ্যানটা থাকে, কিন্তু জি প্যাকেজে এই রেয়ার এসি ভ্যানটা থাকে না। সো গাড়ির আপনার হচ্ছে এসির কম্প্রেসার কিন্তু একই। সো ঠান্ডা হতে একটু দেরি লাগে, বাট ঠান্ডা হয় সুন্দর মতো ঠান্ডা হয়, একটু দেরি হয়। বাট আপনার যদি সেভিং করতে চান অ্যান্ড এসইউভির টেস্ট নিতে চান, আপনি কস্টটাও কাটিং করতে পারলেন, আবার এসইউভির টেস্টটাও পেলেন, সেই ক্ষেত্রে জি প্যাকেজটা আপনি নিতে পারেন। আমার অ্যাভেলেবেল আছে জি প্যাকেজটা। সো মোটামুটি চেষ্টা করলাম যে ডিফারেন্সটা দেখানো। তাও যদি কোনো কিছু বাদ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু স্ক্রিপ্টেড না, আমি সব কিছু ইনস্ট্যান্ট আমি বলি। সো কোনো কিছু মিস হইতেই পারে। সো মিস হলে সেটা আপনারা কমেন্ট বক্সে জানায় দিবেন। আর এই ছিল মোটামুটি আমার মার্চ মাসের 2026-এর মার্চ মাসের আমার স্টক আপডেট অ্যান্ড প্রাইস। আর আপনারা যারা জাপানিজ রিকন্ডিশন গাড়ি অথবা ব্র্যান্ড নিউ ইউনিট পারচেস করতে চাচ্ছেন অবশ্যই ভিজিট করবেন আমার শোরুম। আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।